নমস্কার বন্ধুরা, নন্দন কিচেনের পক্ষ থেকে আমি রুমা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। একটু অন্যরকম রেসিপি। আজকে আমি বানাবো চিড়ের মুখরোচক জলখাবার বা নাস্তা। এই চিড়ের মুখরোচক জলখাবারটা বানাতে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, খুব চটপট। খুব কম সময়ের মধ্যে এই জলখাবারটা বানিয়ে নিতে পারবেন। আর বাজারে কেনা দোকানের যে প্যাকেট পাওয়া যায় তার চেয়েও খুব ভালো হয় খেতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাতলা চিড়েটা। চিড়েটা একটু ঝেড়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবেন, চিড়েতে অনেক ধুলোবালি থাকে। আর কিছু কলাই আমি এর মধ্যে যোগ করব, তার জন্য প্রথমে আমি নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ভালো করে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে, খুব ভালো করে কড়কড়ে করে ভেজে নেব। এরপর ভেজে নেব বুট কলাইটা। বুট কলাইটাও আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, আবার নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে এবার বুট কলাইটাও ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দেবো বাদাম। বাদামটা আমি ভিজিয়ে রাখিনি, শুকনো বাদামটায় একটু সামান্য বিট লবণ মাখিয়ে রেখেছিলাম বাদামটায়। বাদামটা ভেজে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই পাশে থাকবেন। দেখুন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে সবার প্রথম আপনাদের চ্যানেলে আসে। তাহলে দেখুন, এরপর আমি কিছু কারি পাতা এর মধ্যে ভেজে নেব। কারি পাতাটাও খুব ভালো করে ভেজে নেব। আমার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে চনা ভাজাটা আমি দেখাচ্ছি না, চনা ভাজাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এরপর আমি চিড়েটা ভেজে নেব। চিড়েটা দেখুন কত সহজে আমি ইজিলি ভেজে নিচ্ছি। এভাবে আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই এরকম স্টিলের ঝাঁঝরি দেওয়া জামবাটি থাকবে। এই জামবাটির মধ্যে যদি ভাজেন তাহলে চিড়েটা ভাজতে ভাজতে কিন্তু চুঁয়েও যাবে না, আর পোড়া 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 যে হয়ে যায় সে পোড়া দাগটাও হবে না। খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে চিড়েটা কিন্তু ভাজা হয়ে যাবে, আর তেলটা খুব ভালোভাবে ঝরানো হয়ে যাবে। দেখুন কত সহজে, কত কম সময়ে চিড়েটা ভাজা হয়ে গেল। এভাবে আমি সমস্ত চিড়েটা ভেজে নেব। দেখুন পুরো চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সমস্ত ভাজা বাদাম কলাই সব এর সাথে অ্যাড করব। দেখুন প্রথমে মুগ ডাল দিলাম, দিয়ে বাদাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বুট কলাই বা ছোলার ডাল। আর আমি কারি পাতাটা ভেজেছিলাম, একটু হাতে গুঁড়ো করে নিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে চনা। এই চনাটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব সামান্য লবণ দেবেন। আর এখানে আমি 3 চামচের মতন চিনি গুঁড়ো করে রেখেছিলাম। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, না হলে কিন্তু এর সাথে ভালো করে মাখানো যাবে না। এরপর সব কিছু আমি খুব ভালো করে আলতো হাতে মেখে নেব। দেখুন এখানে কিন্তু তেল একদমই লাগছে না হাতে। আর আপনারা যারা একদমই তেল পছন্দ করেন না তারা কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন, আমি বিনা তেলেও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা একদমই তেল পছন্দ করেন না, তেল বাদ দিয়েও এই রেসিপিটি করা যায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। দেখুন সম্পূর্ণ হয়ে গেছে আমার এই মুখরোচক জলখাবার। বিকেলে বা সকালে বাচ্চাদের জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম মুখরোচক জলখাবার। পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।